সম্ভাবনা থাকলেও পর্যটন খাতে উন্নয়নে নেই তেমন উদ্যোগ। অবকাঠামো আর প্রচারণার অভাবে পিছিয়ে এই খাত। অনুন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থায় বাড়ছে না পর্যটকের সংখ্যা। টেকসই পর্যটন শিল্প গড়ে তুলতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলছে প্রশাসন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বছর জুড়ে পর্যটকে মুখর থাকলেও শরতে বেড়াতে আসা দর্শনার্থীরা উপভোগ করেন বাড়তি আনন্দ। খুব ভালো লাগলো। রাঙামাটি পলল পার্ক, তারপর নেভি ক্যাম্পও ঘোরা হয়েছে। আমরা এই পোড়াল পার্ক আর নানান জায়গায় ঘোরা হয়েছে। বিভিন্ন পর্যটন কেন্দ্র নিয়ে বৈচিত্র্যময় খাগড়াছড়ি। বছরে অন্তত ১ লাখ পর্যটক আসেন এখানে। রয়েছে ছোট বড় 10টি ঝর্ণা। তবে সেখানে যাতায়াত ব্যবস্থা ভালো না থাকায় সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছেন দর্শনার্থীরা। আগে আসলে আমি আলোটিলায়, তখন এতটুকু ছিল না, এখন এসে দেখতেছি আরো অনেক বড় আকারে তৈরি হয়েছে। তো এরকম যদি খাগড়াছড়িতে আরো বেশি স্পট তৈরি হয় তাহলে পর্যটনের এখানে আগ্রহটা অনেক বেশি তৈরি হবে। খাগড়াছড়িতে যদি আরো অনেক বেশি ঘোরার যে প্লেসগুলো মানে স্পটগুলো যদি বাড়ানো হয়, সেক্ষেত্রে আমরা যারা আছি আমাদের আগ্রহটা বাড়বে। চা বাগান, বনহাওর, ঝর্ণা মিলিয়ে অর্ধশত দর্শনীয় জায়গা রয়েছে মৌলভীবাজারে। প্রতি বছর প্রায় 15 লাখ পর্যটক ঘুরতে আসেন এখানে। একটা অলরেডি অ্যাপসের কাজ আমাদের প্রায় শেষ পর্যায়ে। ট্যুরিজম যেটা আমরা বলি যে পর্যটনটা যাতে আরো বিকশিত হতে পারে। মৌলভীবাজার পর্যটনের সাথে আমাদের অনেক মানুষের কর্মসংস্থান জড়িত। দেশের অন্যতম প্রাকৃতিক দর্শনীয় জায়গা টাঙ্গুয়ার হাওর। প্রতিদিনই শত শত পর্যটক আসছেন হাউসবোটে করে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে টাঙ্গুয়ার হাওর। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।